তো আগের বারে আমরা কিভাবে ডিবি এসকিউএলআইট 3 করছি, এবার আমরা প্রমিস দিয়েছিলাম যে এই ভিডিওতে আমি স্টার্ট অ্যাপ তৈরি করব। তাহলে আমি লিখলাম জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন, সরি আমার অক্ষরগুলো বড় হাতের হয়ে যাচ্ছে, জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন, এরপর লিখবো স্টার্ট অ্যাপ, এবং আমরা অ্যাপের নাম দিলাম মাই অ্যাপ। এবং আমরা দেখতেছি যে সুন্দর মতো প্রজেক্টের ভিতরে একটি মাই অ্যাপ তৈরি হয়ে গেল। এবং আমাদের এখন পর্যন্ত আমরা যেটুকু প্রজেক্ট করেছি, আমরা এবার একটু দেখি যে প্রজেক্টটা আমরা সাকসেসফুলি অ্যাপটাকে কানেক্ট করতে পারি কিনা। তো কানেক্ট এবং রাউটিং দেখাবো, এরপরে আমি আপনাদেরকে হচ্ছে জিপ করা দেখাবো। সো আমি অ্যাপে চলে যাই। অ্যাপের থেকে আমরা কিভাবে করি আমরা সবাই জানি। মাই অ্যাপের apps.py আমি ক্লিক করলাম, এখানে আমি ডবল ক্লিক দিলাম, মাই অ্যাপকে কপি করলাম এবং এর সাথে আমি কি করব, প্রজেক্টের সেটিংসকে এবং ভিউজকে জানাবো, সেটিংসকে এবং ইউআরএলসকে, যে আমার মাই অ্যাপ নামে একটি অ্যাপ আছে। তো নিচে আসতেছি, ইনস্টলড অ্যাপের ভিতরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার মাই অ্যাপকে অ্যাড করে দেব, দিলাম। এবার ইউআরএল এর কাছে যাই। ইউআরএল এর কাছে গেলে আমি বলবো ইনক্লুড, এখানে আমি বলতেছি পাথের সাথে ইনক্লুড, এবং সেটিংসে ইউআরএলস এ যাওয়ার পরে পাথ নিচ্ছি, পাথ নিয়ে ফাঁকা একটা রাউটিং করতেছি, করার পরে আই লেখার সাথে ইনক্লুড এসে গেছে। এবং এখানে প্যারেনথেসিস দিয়ে আমি কি করব, আমার মাই অ্যাপ যে কপি করছিলাম পেস্ট করে দিলাম, বললাম মাই অ্যাপ নামক তুমি কি করবা, মাই অ্যাপের ভিতরে ইউআরএল এর সাথে এই ইউআরএল কে কানেক্ট। তাহলে মাই অ্যাপে যে আমার অ্যাপ নেম আছে সেখানে আমি একটি ইউআরএল তৈরি করে নেব, মাই অ্যাপে একটা ক্লিক দিলাম, এখানে নিউ ফাইল আছে, নিউ ফাইলে ক্লিক দিলাম, আমি বললাম urls.py। তাহলে এখানে আমি কি করব, আমি লিখব ফ্রম জ্যাঙ্গো, আমি পাথটাকে ইম্পোর্ট করে নেব, তাহলে আমি লিখলাম ইম্পোর্ট পাথ, তাহলে ফর জ্যাঙ্গো.url ইম্পোর্ট পাথ। সো এবার আমি কি করব, ভিউ এর সাথে কানেক্ট করব, তাহলে form.import view, ভিউ এর সাথে কানেক্ট করলাম। এবার আমি ইউআরএল প্যাটার্নকে পাথ আকারে লিখলাম, লেখার পর আমি রাউটিং করলাম, রাউটিং করার পরে আমি যে ভিউকে কানেক্ট করব, আমি তো ভিউ ফাইল বানাই নাই, তাহলে আমি নিউ ফাইলে ক্লিক দিলাম, লিখলাম views.py। ও এখানে অলরেডি ভিউ বানানো আছে, আচ্ছা ইউআরএল এর মতো ভিউকে বানিয়ে নেওয়া লাগবে না, views.py আছে, ক্লিক দিলাম। এখন ভিউটা যেন টেমপ্লেট ছাড়া দেখতে পারি সেহেতু আমি একটা সিস্টেম করব, সেটা হচ্ছে django.http, জ্যাঙ্গোর এই ট্রান্সফার প্রোটোকল যেন একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে http রেসপন্স। এবং আমি একটি ফাংশন বানাবো, লিখলাম ডিফাইন বেস, এবং আমি আর্গুমেন্ট পাস করব রিকোয়েস্ট, যেটা আমার পাস করতে হয়। তো পাস করার পরে আমি যেহেতু এইচটিএমএল ছাড়া, একেবারে এইচটিএমএল ইউজ না করে আমি প্রথম আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, বা যেটাই প্রিন্ট করতে চাই, সাবাস বাংলাদেশ প্রিন্ট করতে সেটা করব। তা আমি এইচটিএমএল নামক একটি ভ্যারিয়েবলে নিলাম, নিয়ে বললাম সাবাস বাংলাদেশ, এবং রিটার্ন এইচটিটিপি রেসপন্স দিলাম, এবং আমি বললাম এইচটিএমএল, এবং এই সাবাস বাংলাদেশটা আমার কি হয়ে যাবে, এই সাবাস বাংলাদেশটা আমার এসে যাবে। তো সাবাস বাংলাদেশ আমার কোথায় দেখাবে, ইউআরএল এর মাধ্যমে রাউটিং তো করা লাগবে, আমার ফাংশনের নাম হচ্ছে বেস, তাহলে রাউটিং এ আমি লিখবো ভিউজ থেকে তুমি নিয়ে আসো কাকে, বেসকে, views.base, মানে ভিউজের থেকে তুমি আনো বেসকে। এবং আমরা যদি চাই একটি অপশনাল প্যারামিটার নেম দিতে, তাহলে আমরা নেম দিতে পারি বেস, সেটা দিতেও পারি নাও দিতে পারি, সমস্যা নাই, দিলাম। এবং লাস্টে একটা কমা দেওয়া আদব, সেটাও দিলাম। তো দেওয়ার পরে আমাদের যে জিনিসটা হবে, এবার আমরা চেষ্টা করব যে আমরা যে সাবাস বাংলাদেশ লিখছি এটা দেখা যায় কিনা। তো আমি এখানে কন্ট্রোল জে দিচ্ছি। তো আমি প্রজেক্টের ভিতরে আমি লিখলাম মাই পাই, পাই লেখার পরে পাই ফর পাইথন, আপনি পাই লিখতে পারেন, আগের বারে পাই লিখছি, এবার পাইথন লিখলাম, পাইথন manage.py, তাহলে ম্যানেজ এমএএনএ দিয়ে ট্যাব দিলেই এসে যাচ্ছে, manage.py রান সার্ভার। এবং আমরা দেখতেছি সাকসেসফুলি রান সার্ভার হলো। এবং এখানে গেলে ফলো লিংক, ফলো লিংকে আমি ক্লিক দিলাম, এবং দেখতেছি সাবাস বাংলাদেশ, আগে কিন্তু ইনস্টল হওয়া সাকসেসফুলি, এটাকে রিফ্রেশ করলেও সাবাস বাংলাদেশ আসতেছে। আমি এটাকে একটু বড় করে দেখাই, সাবাস বাংলাদেশ এসে গেছে। তার মানে আমার অ্যাপের কাজ করা শেষ, অ্যাপের সাথে প্রজেক্ট কাজ করা শেষ, সবকিছু আমার শেষ। পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে জিপ এন্ড মেইল করে।